চালু করে দিয়েছেন। তো আজকে আমি ওনাদেরকেও স্মরণ করছি এবং ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে আমরা মানে ক্লাসটা প্রথমে আমরা শুরু করেছিলাম মানে কিছু মানুষ যারা আমাদেরকে সাহায্য করেছেন এই ক্লাসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে একজন হচ্ছে যে উনি গৃহী থাকা অবস্থায় কিন্তু ক্লাসটা শুরু করেছিলেন, যে প্রান্ত দাদা, এখন বর্তমানে উনি ভিক্ষুরত অবস্থায় আছেন। এবং আমাদের মামা এখানে ক্লাসে উপস্থিত আছেন। মামাও কিন্তু প্রথমে কিন্তু আমরা মানে এই কয়েকজনের মাধ্যমে কিন্তু আমরা ক্লাসটা শুরু করেছিলাম। তো মামাও আমাদের ক্লাসটা মানে এত দূর আসা পর্যন্ত অনেকভাবে সাহায্য করেছেন। প্রথম থেকে শুরুতেই কিন্তু ওনারা ছিলেন। তো ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আরেকটা ক্লাসের সবার প্রতি আমার একটা মানে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ক্লাসের সবাই কিন্তু আমরা যদি ক্লাসটা না করতাম তাহলে হয়তো আমরা এতদূর মানে 2-2.5 বছর যাবত কিন্তু ক্লাসটা চালিয়ে যেতে পারতাম না। সবাই আপনারা সহযোগিতা করেছেন। হয়তোবা 1-2 জন দিয়ে কখনো এভাবে একটা ক্লাস চালানো যায় না। সবার সম্মিলনে সবাই সহযোগিতা করেছেন বলে আমরা ব্রহ্মজল সূত্র বইটা শেষ করেছি, আমরা মহাপরিনির্বাণ সূত্র অর্ধেক শেষ করেছি, অভিধর্মত্ব সংগ্রহ বইটা আমরা একবার শেষ করেছি এবং পুনরায় এটা দ্বিতীয়বার কিন্তু আমরা এখন পড়তে যাচ্ছি এবং এখন শেষের দিকে প্রায়। হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি এটা শেষ করতে পারবো। সেটা কিন্তু মানে আপনাদের সহযোগিতায়, আপনারা ছিলেন বলে আমরা এতটুকু করতে পেরেছি। আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা করেছেন। হয়তোবা অনেক কিছু আপনাদের থেকে শিখেছি। তো আমার মানে গ্রুপের সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা বিষয় হচ্ছে বানতে আসলে কখনো আমরা আজকে মূলত অনুষ্ঠানটা হচ্ছে যে চতুর্প্রত্যয়। আমরা গত 1 মাস আগে বান থেকে চতুর্প্রত্যয় দান করেছিলাম আমাদের গ্রুপের পক্ষ থেকে। তো সেটা বিভিন্ন কারণে হয়তো বা আমাদের উৎসর্গ হয় নাই। তো সেটা বানতে আসলে অনেকদিন ধরে আমাকে বলছে যে আমরা যে চতুর্প্রত্যয়টা দান করেছি সেটা কেন উৎসর্গ করতেছি না। তো পরে সেটা আমরা একটা ডেট নির্ধারণ করে তো আজকে সেটা আমরা উৎসর্গ করতে যাচ্ছি। তো আসলে বানতে কখনো কিন্তু চতুর্প্রত্যয় নিয়ে বা বান থেকে দান দেওয়ার ব্যাপারে কখনো কিন্তু বলে নাই, এবং বরং আরো আমরা যখন কথাটা বলি বানতে সবসময় সেটা এড়িয়ে চলেন এবং বানতে সবসময় বলে যে যদি দানের কথা উঠে বা আমাকে দান দেওয়া হয় তাহলে তোমরা ক্লাসটা নষ্ট করে ফেলবে। তো আমরা সবসময় বলি যে বানতে আপনি যে প্রতিদিন যে আমাদের কিভাবে দান করতেছেন, আমাদের উচিত আপনাকে আসলে কিছু বা আমরা যতটুকু পারি বা আপনাকে একটু চতুর্প্রত্যয় দান করা আমাদের উচিত। সেটা আমাদের কিন্তু বাধ্যতামূলক। আমাদের বিহারে যে আমরা যে ভিক্ষু আছে, আমরা কি আমাদের বিহারের ভিক্ষুকে কি আমরা মাসে একবেলা আহার দান করি না, চতুর্প্রত্যয় দান করি না? তো সেই জায়গায় ভান্তে আমাদের প্রতিনিয়তই কিন্তু প্রত্যেক দিনে ধরতে গেলে প্রত্যেক দিনে এভাবে যে ধর্মদান, এভাবে যে অভিধর্ম শিক্ষা যে আমাদেরকে দিচ্ছে, এবং সেই সাথে যে আমরা সবাই কিন্তু উপকৃত হয়েছি বলেই সেটা আমরা ধারণ করেছি বলেই কিন্তু আমরা এখনো ক্লাসটা করে যাচ্ছি। হয়তোবা আমরা যদি উপকৃত না হতাম বা আমাদের সেটা যদি আমরা ধারণ করতে না পারতাম তাহলে কেউ কিন্তু আমরা এভাবে ক্লাসে থাকতাম না। এখনো পর্যন্ত 2-2.5 বছর, এটা কিন্তু মানে এটা মানে কম সময় না, অনেক বছর অতিবাহিত করতেছি, কিন্তু এটা ভালো হয়তো আমরা ভালো লাগছে বিদায়, সেটা আমরা উপকৃত হয়েছি বিদায় আমরা ক্লাসটা করতেছি। কিন্তু সেই তুলনায় আমরা আসলে বান থেকে কিছু দিতে পারি নাই আমাদের পূর্ণ বারমের পক্ষ থেকে। হয়তো আমরা 2-2.5 বছরের বান থেকে শুধুমাত্র এবার সহ মনে হয় দ্বিতীয়বার আমরা বান থেকে চতুর্প্রত্যয় দান করেছি মানে 2.5 বছরের ভিতরে। কিন্তু বানতে কিন্তু কখনো আমাদের চাই নাই এবং সেটা আমরা মানে আমাদের কাছে কখনো সেটা বানতে কখনো বলে নাই যে আমাকে দান করতে হবে। কিন্তু আমাদেরকে সবসময় বলেছে যে তোমরা শুধু ক্লাসটা করে যাবা, কিন্তু এখানে দানের বিষয়ে কোনো কথাই কিন্তু বলবে না। কিন্তু আমাদের উচিত, আসলে আমি সবার প্রতি আজকে অনুরোধ করছি, হয়তোবা আমরা যদি পারি হয়তোবা দান, কিন্তু এটা কিন্তু হয়তোবা আমরা একটা মহৎ একটা কাজ করব, যেটা আমরা প্রতিনিয়ত বানতে যে আমাদের যে ধর্মদান দিচ্ছে আমরা যে উপকৃত হচ্ছি সেই তুলনায় আমরা বান থেকে কিছু দিতে পারছি না। আমাদের উচিত আসলে এটা হয়তোবা প্রতি মাস অন্তর, আমি সবার উদ্দেশ্য করে বলছি, প্রতি মাস বা 2-3 মাস পর পর আমাদের এটা আসলে চালু রাখা উচিত। আমরা হয়তোবা প্রতিদায়টা বান থেকে শ্রদ্ধা হিসেবে দেওয়া, এটা কিন্তু হয়তোবা অনেকেই মানে খারাপ ভাবে নিবেন না, যে হয়তোবা মনে হচ্ছে যে আমরা ক্লাস করতেছি সেই বিনিময়ে মনে হয় এটা আমাদের বা মানে বিনিময়ে ওরা
বান থেকে দান দিতে বলে। আপনারা কি দান দেন না? সবাই আমরা যে যতটুকু পারি সব জায়গায় কিন্তু আমরা বেশি বা কম আমরা কিন্তু দান করি, যে যতটুকু পারি। তো সেই জায়গা থেকে যিনি আমাদের প্রতিনিয়ত এভাবে যে ধর্মদান করতেছে তা আমাদের উচিত এটা আসলে এটা চালু রাখা। তো আরেকটা বিষয় বান্তের প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যে এই যে অভিধর্ম শিক্ষা এটা কিন্তু বান্তের কারণেই কিন্তু হয়তো আমরা আমাদের অনেক কিছু আমরা পরিবর্তন করতে পেরেছি এবং সেই সাথে আমার পরিবার আমার পরিবারও উপকৃত, আমার সন্তানরাও। এমনকি মানতে আমার সন্তানদেরকেও কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু ধর্মীয় শিক্ষাটা দেয় এবং সূত্রপাঠ করায় সব সময় মানতে যে অনেক যেটা এই যে পঞ্চশীল প্রথম কিন্তু বান্তের কাছ থেকে শিখেছে, বুদ্ধ বন্দনা বান্তে কিন্তু সেই শিক্ষাটা দিয়েছেন। এবং সেই সাথে আর এই যে অভিধর্মাত্ম যে আমরা যে এখন যে এই মানে কুশল কাজটা যে চিনতেছি সেটা সঠিকভাবে যে জানতেছি সেটাই কিন্তু হচ্ছে অবদান হচ্ছে বান্তের। বান্তে শিখিয়েছেন বলে আজকে আমরা জানতেছি অনেক কিছু, হয়তোবা ভবিষ্যতে আরো অনেক কিছু জানবো, অনেক কিছু বান্তের দ্বারা আসলে অনেক কিছু আমাদের উপকৃত হবে। তো আর আর আসলে আর তেমন বিশেষ কিছু বলতে চাই না। ক্লাসে আরো অনেকজন আছে, অনেকে অনেক কিছু বলতে চাই হয়তোবা। আজকে সবার প্রতি অনুরোধ আপনারা বান্তের প্রতি কৃতজ্ঞতা বা শ্রদ্ধা জ্ঞাপন করে অন্তত 2 মিনিট করে বান্তেকে আসলে শ্রদ্ধা জানাবেন। তো এই ক্লাস করে আপনাদের কাদের কি উপকৃত হয়েছেন, তারা কতটুকু শিক্ষা লাভ করতে পেরেছেন, আপনারা সবাই একটু সেটা বলবেন। পরিশেষে আসলে আর আমি তেমন কিছু বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় বান থেকে বন্দনা জানিয়ে আমার কথা শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু। সাধু সাধু সাধু। আমি তথাগত সম্মুখ সম্বুদ্ধের পাদমূলে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি এবং বন্দনা নিবেদন করছি আমাদের অভিধর্ম শিক্ষা অভিধর্ম ক্লাসের আমাদের শিক্ষাগুরু এবং ওনার আমাদেরকে আরো যারা পূজনীয় ভিক্ষু সংঘ এই অভিধর্ম ক্লাসে সহযোগিতা করেছেন তাদেরকেও নতশিরে বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত উপাসক উপাসিকা সবাইকে আমার যথাযথ নমস্কার জানাচ্ছি। আমরা ক্লাসটা শুরু করেছিলাম 2023 সালে। আমি সম্ভবত আমাকে সুকুমার দাদা এবং ওই যে রিমিদি ওরা দুজনেই আমাকে বলছিল ক্লাসে অ্যাড করার জন্য বা অ্যাড হওয়ার জন্য। পরে আমি অ্যাড হইলাম। অ্যাড হওয়ার পরে প্রথম কয়েকদিন ক্লাস করার পরে আমাকে একদিন সুকুমার দা জিজ্ঞেস করতেছে ক্লাস কেমন লাগতেছে। তা আমি আসলে গতানুগতিক একটা কথা বলছিলাম যে বলছি এটা তো স্বাভাবিক একটা বিষয়। বলতেছে না আপনি আর একটু করেন তখন বুঝতে পারবেন। তো পরে যখন করতেছি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে আসলে এটা স্বাভাবিক না, এটা অনেক অস্বাভাবিক একটা জিনিস আমরা যেটা আয়ত্তে নেওয়ার চেষ্টা করতেছি। তো এই ক্লাসটা করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আমার ভিতরে পরিবর্তন আসছে, সেটা আমি যদি বলি। আমরা যখন ওই যে চৈতসিকের ক্লাস করলাম ওখানে একটা মান আছে, ওই মানটা যে আমাদের ভিতরে আমাদেরকে কিভাবে আক্রমণ করে ওইটা দমানোর জন্য কি করতে হবে এই জিনিসটা আমি আমার একটা অভিজ্ঞতা আমি এটা রিমিজের সাথে শেয়ার করছিলাম। তো এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি আমি, তখন আমি আমার ভিতরে এমন একটা ভাব চলে আসছে মানে এত বেশি আমাকে আক্রমণ করছে। পরে আমি চিন্তা করলাম যে এটা তো মান, এটাকে দমাইতে হবে। তখন আমি এটাকে ওই সময় আমি কোন ধরনের সিন ক্রিয়েট কিংবা কোন ধরনের নেগেটিভ অ্যাটিটিউড দেখাই নাই। খুবই শান্তভাবে পজিটিভলি মানে ওই সমস্যাটা আমি সমাধান করছি। তখন আমি বুঝতে পারছি যে আসলে এই ক্লাসটা আমার কত উপকার বা উপকার আসছে। আরেকটা বিষয় হচ্ছে আমি দীর্ঘ 5 বছর যাবৎ আমাদের বিহারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছিলাম। তো সেখানে আমি আসলে অনেক বিষয় বিশেষ করে আমার বান্তের বেশ কিছু নির্দেশনা ছিল। সাথে সাথে এই ক্লাসটা করার পরে আমার খুব ইচ্ছা ছিল যে প্রতিটা অষ্টশীলের বিকেলবেলা এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আসলে ওখানে ওই পরিবেশ ছিল না। আমি বেশ কয়েকবার কিন্তু এটা নিয়ে কথা মানে আলোচনা করার জন্য চেষ্টা করছিলাম। আমি চাইছিলাম যে আমাদের যারা উপাসক উপাসিকা থাকে তাদেরকে প্রাথমিক বিষয়গুলা আলোচনা করব।
আমাদের বানতে থাকবে, বানতে সহ আমরা আলোচনা করব। কিন্তু বিকেল বেলার সময়টা এমন একটা সময়, বানতে দেশনা করে এরপরে আমাদের উপাসক উপাসিকারা চলে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করে, যার কারণে পরে চিন্তা করলাম যে না, আরো ভালো করে আমি নিজে শিখি। তো যাই হোক, দায়িত্ব পালন করতে গিয়েও আমি কিন্তু আমার এই অভিধর্ম শিক্ষাটাকে খুব সুন্দরভাবে ওখানে আমি চেষ্টা করছি এটা পালন করার জন্য। ওটা করতে গিয়ে কিন্তু আমি মনে করি আমি অনেকটা সফল। তো অভিধর্ম ক্লাস এটা প্রত্যেকটা মানুষের জীবনে একবার না, কয়েকবার করা উচিত। আমরা যারা বৌদ্ধ সম্প্রদায় আছি বা বৌদ্ধ জাতি আছি, আমাদের একদম এটা প্রাইমারি লেভেল হোক বা হাই স্কুলে হোক, তো খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যদি একবার অথবা দুইবার ক্লাস করা হয়, তাহলে আমাদের বৌদ্ধ জাতির মধ্যে যারা ছেলে মেয়েরা বিপদগামী হয়, কখনোই তারা বিপদগামী হবে না। এবং তারা শুরুতেই তাদের ভিতরে যে লোভ, দেশ, মোহ যে প্রভাব, এটা অনেকটা দমন হয়ে যাবে এবং অনেকটা তারা কন্ট্রোল করতে পারবে বিষয়টা। তো এই ক্লাসটা আসলে আমরা যখন করতাম তখন খুব আরো বেশি, আপনাদের চাইতে আরো বেশি কিন্তু আমাদের যে সময় সক্রিয় ছিলাম আমরা সবাই। আহ, আমরা 2023 সালে যখন আমরা ক্লাস করতেছিলাম, তখন আমাদের সাথে যারা ছিল, ওখানে সুকুমার দা আসতো, ওখানে পাপড়ি দিয়ে আসতো, ওখানে প্রান্ত থাকতো। এভাবে আমরা কিন্তু আর অনেকেই খুব সক্রিয় ভাবে ক্লাস করতাম। তো এরপরে আপনারা যারা এখন করতেছেন, আশা করি আপনারা সক্রিয়, আপনারা বারবার প্রশ্ন করবেন। আর আমি আমার বান থেকে, আমাদের শ্রদ্ধেয় বান থেকে একটা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বান্তের যে ধৈর্য, এটা আসলে খুব সহজে অন্যান্য মানুষের কাছে আপনারা পাবেন না। উনি একটা জিনিস মানে সর্বোচ্চ সহজ করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, এবং আপনি 10 বার প্রশ্ন করলে 10 বার উত্তর দেয়। আমরা যারা এখানে গৃহে আছি, আমাদের অনেক সময় হয়তো বিরক্ত বোধ হয় যে জিনিসটা তো একদম সহজ বিষয়, বারবার প্রশ্ন করতেছে কেন। কিন্তু বান্তের একটা গুণ, সেটা অভাবনীয় আমার কাছে, বা খুবই আমার ভালো লাগে। সেটা হচ্ছে ওনার 10 বার প্রশ্ন করলে 10 বার উনি উত্তর দিবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এই ক্লাসটা আমাদের ব্যক্তিগত জীবন অনেক উপকারী একটা ক্লাস। আমি বান্তের কাছে আসলে ঋণী। আমি যদি পারতাম আমার শরীরের কোন একটা অংশ দিয়ে আমি দান করে দিতাম, দান করার সুযোগ হয় বান্তের জন্য, আমি একদম নির্দ্বিধায় আমি দান করে দিব। কারণ এরকম ধর্মীয় শিক্ষা আমার জীবন আমি আর পাই নাই, ভবিষ্যতে পাবো তার কোনো গ্যারান্টি নেই। যদি আমি পারি, আমার শরীরের কোনো একটা অংশ পর্যন্ত আমি দান করতে পারবো, এই পরিমাণ আমার রেসপেক্ট, শ্রদ্ধা আছে বান্তের প্রতি এবং আমার ধর্মের প্রতি। যাই হোক, আর এনি যেটা বললো যে চতুর্পত্যয় দান বা অষ্টপরিষ্কার দান, এটা আসলে আমরা আয়োজন ঠিক মতো করতেছি না দেখে এটা আমরা দিতে পারতেছি না। এখানে সবারই কিন্তু ইচ্ছা আছে দেওয়ার, কিন্তু আয়োজন করে টাকাটা সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানোর একটা বিষয় আছে এখানে। আমি গত বসবাসের শেষে সিবত দানের সময় আমি মান থেকে একটা সিবত দান করার জন্য আমি অনেক চিন্তা করছি, কিন্তু এখান থেকে সিবতটা নিয়ে যে পাঠাবো ওই সময়টুকু আসলে হাতে ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। এটা আমার অনেক কষ্ট লাগছে। কারণ আমি চাইছিলাম যে আমি একদম প্রান্তের যেরকমই চয়েস বা পছন্দের হোক, একটা সিবর আমি পাঠাবো, এটা পারি নাই। তবে আগামীবার বর্ষবাসের শুরুতে হোক বা শেষে হোক বা একটা সিবর দান হোক, আমরা সর্বোচ্চ একটা ভালো মানের একটা সিবর এবং অষ্টপরিষ্কার আমরা দান করব, আমরা যদি বেঁচে থাকি সবাই। আর যদি কেউ মারাও যায়, ফ্যামিলিতে বলে যাবেন অংশগ্রহণ করার জন্য। কিন্তু ভগবান যদি বাঁচা রাখে, আমরা অবশ্যই আগামীবার সামনে বর্ষবাসে একটা শিবর সহ ভালো মানের একটা শিবর প্লাস একটা অষ্টপরিষ্কার আমরা দান করব। আর প্রতি মাসে চতুর্পত্যের ব্যাপারে এখানে একটা বিষয়, এখানে গতবার আপনারা যারা টাকা দিচ্ছেন আমি কিন্তু লিস্ট দিই নাই। এটা আমার কাছে একটা নিষেধাজ্ঞা ছিল এরকম, যে কে কত টাকা দিচ্ছে এটা না লেখার জন্য। এটা লিখলে অনেক সময় অনেকের মন ছোট হয়ে যায় যে অমুক তো এত টাকা দিচ্ছে, আমি তো এত টাকা দিতে পারিনি, এটার জন্য। কিন্তু টোটাল টাকাটা আমি কিন্তু বান্তের কাছে পাঠানোর চেষ্টা করছি। তো সেজন্য চতুর্পত্যের বিষয়ে আপনার যদি সামর্থ্য 100 টাকা থাকে, আপনি 100 টাকা দান করেন। লোন করে ধার করে আপনার দান করার কোনো দরকার নাই। আপনার কাছে 10 টাকা আছে, ওই 10 টাকাটা দান করবেন, ওটাই চতুর্পত্য হিসেবে আমরা দান করব।
এখানে কারো কাছ থেকে হলাত নিয়ে বা আপনি জোর করে মনের মধ্যে জোর দিয়ে যে আমি 2 টাকা দান করবই করব, এরকম জোর দিয়ে কোনো কিছু করার দরকার নেই। মন যা বলছে তাই করেন। আপনার শ্রদ্ধা যতটুকু আসছে অতটুকু দান করে দেন। ওইটাই আপনার ফল। আমি সবার কাছে অনুরোধ করব আপনারা ক্লাসটা করবেন এবং যদি সম্ভব হয় আপনারা একজন আরেকজনের সাথে ক্লাসটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে আমি আর রিমিদি কিন্তু ডিসকাস করি। আমরা যখন ক্লাস শেষ করি এর পরের দিন মানে আজকে ক্লাস শেষ করলে তারপরের দিন যেকোনো সময় আমরা একটা সময় করে ওর সাথে আমি কথা বলি। কথা বলে ও ও কতটুকু বুঝছে আমি কতটুকু বুঝছি এটা আমরা কম্পেয়ার করি এবং ওটা আমরা আরো সহজ সরল ভাষায় কিভাবে আমরা আমাদের জীবনে এপ্লাই করব ওটা কিন্তু আমরা আলোচনা করি। আমি বেশি অনেক ক্লাস আমরা ক্লাস করার পরে আমরা আবার ওর সাথে আমি শেয়ার করি। আবার আমি যেদিন ক্লাস করতে পারি না সেটা নিয়ে আমি তার কাছে জিজ্ঞেস করি কি কি বিষয় আলোচনা ছিল, মুখ্য বিষয় কি কি ছিল। তো ওই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু শেয়ার করি। এটাতে আমার হয় কি বান্তের কাছ থেকে আমরা যেটা শিক্ষা নিই ওটা আমরা আবার প্র্যাকটিক্যালি করার জন্য আমাদের কারোর সাথে যদি এরকম একটা কথাবার্তা হয়, কথাবার্তা বলার সুযোগ থাকে, আমরা আরো সহজভাবে কিন্তু বোঝার একটা সুযোগ থাকে। সেজন্য আপনাদের মধ্যে যদি এরকম ফ্রেন্ডশিপ বা কারোর সাথে এরকম কথা হয়, এর হোয়াটসঅ্যাপে কথা বলে তার টাকা যাবে না। রাতে ক্লাস করার পরে যদি কোনো কিছু আপনাদের গ্যাপ থাকে ওটা পার্শ্ববর্তী কারোর সাথে আপনি কথা বলে একটু ক্লিয়ার হয়ে যাবেন। ক্লিয়ার হয়ে গেলে ওটা আপনার মনের মতো করে আপনি মনের মধ্যে গেঁথে রাখতে পারবেন। তো সবাই নিয়মিত ক্লাস করার চেষ্টা করবেন। আমি আসলে গত প্রায় 1 বছর সম্ভবত ঠিকমতো ক্লাস করতে পারিনি নানান ঝামেলার কারণে। এখন হয়তো আস্তে আস্তে রেগুলার হয়ে যাব, ক্লাস করব, চেষ্টা করব। আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমাদের পরিবারের জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমরা সবসময় আপনাদের সাথে ক্লাস করতে পারি। আর আমি শ্রদ্ধাবান থেকে অনুরোধ জানাবো আপনারা যে ধৈর্য, যে আমাদের প্রতি করুণা এটা অটুট থাকুক। এটা অটুট থাকলে হয়তো আমাদের মতো আরো অনেক বৌদ্ধ সম্প্রদায়, বৌদ্ধ জাতি ধর্মীয় জ্ঞান লাভ করবেন। আপনার প্রতি আমি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের সুখ শান্তি এবং নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি। সব্যে সত্তা সুখিতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। দীপেন বাবু বলেন এবার। প্রথমে সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধা ভান থেকে বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত এখানে যারা রয়েছে তাদের সবাইকে নমস্কার ও যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আসলে বুদ্ধ বলেছেন যে উপকারের প্রত্যুপকার করা এটা মানে দায়িত্ব, কর্তব্য এবং উচিত। তো সেই দিক থেকে বলতে গেলে ভামতে আমাদের জন্য মানে মানে অনেক উপকারী একজন ব্যক্তি উনি আমাদের এবং পাশাপাশি এই ক্লাসের শুরু মানে যাদের হাত ধরে হচ্ছে তারাও বলতে গেলে আমাদের এখানে সবাই আমাদের উপকারী। কারণ ওনারা যদি না থাকতো এবং ভান্তে যদি ক্লাসটা না করাতেন তাহলে আসলে আমরা আজকে যতটুকু কুশল সম্পর্কে যতটুকু ধারণা লাভ করছি এবং কুশল সম্পর্কে যতটুকু ধারণা লাভ করছি সেটা হয়তোবা কখনো আমাদের হতো না এবং আমরা এমন ভাবে জীবন কাটাতাম যেখানে হয়তোবা কুশলের চেয়ে অকুশলের সংখ্যায় বেশি হয়ে যেত এবং আমাদের মৃত্যুর পর মানে নরকের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি হয়ে যেত। তো হয়তোবা এখনো যে যাবো না সেটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মোটামুটি যতটুকু আমরা জ্ঞান লাভ করতে পারছি এই জ্ঞানটা হয়তোবা কোনো না কোনো এক সময় হয়তো ফল দিবে আমাদেরকে। এবং এই যে এই এই যে বিষয়টা এটা আসলে মানে এমন একটা বিষয় যে উপকার মানে যে উপকারটা আমরা পাচ্ছি সেটার বিনিময়ে চতুর্প্রত্যয়টা আসলে তেমন বড় কিছুই না, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে আমাদের এই চতুর্প্রত্যয়টা দেওয়া উচিত ভারতের প্রতি। এটা কৃতজ্ঞতা হোক বা প্রত্যুপকার হোক, এটা এটা আসলে পণ্ডিত ব্যক্তি বলতে গেলে প্রত্যেকটা পণ্ডিত ব্যক্তিরই কিন্তু এই উপকারী ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা এবং প্রত্যুপকার করাটা আসলে দায়িত্বের মধ্যে পড়ে।
তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ভামদের চতুর প্রত্যয় দেওয়াটা এটা আমাদের সবারই উচিত। আর পাশাপাশি এখানে আমাদের ক্লাসে উপস্থিত সবাই যারা রয়েছে তাদের এই যে এই এত মানে কি বলে এত দীর্ঘ সময় ধরে এবং 1 ঘন্টা বা অনেক সময় 1 ঘন্টার বেশি সময় ধরে যে তারা যে ক্লাস করছে, তাদের ক্লাস করার কারণে কিন্তু আমাদের ক্লাসটা এভাবে চলতে পারছে। এবং আমি আজকে নয়নদাকে দেখে অনেক বেশি খুশি হয়েছি, কারণ অনেকদিন পর নয়নদা আমাদের ক্লাসে এসেছেন এবং উনি যেভাবে আগে আমাদের সাথে ক্লাস করতেন, আমি আশা করবো উনি হয়তো বা সামনে আমাদের সাথে আবার আগের মতো করে ক্লাসে আসবেন। এই যে নয়নদা, এনিদি, অমিতাদি সহ আরো যারা রয়েছে তাদের, তারপর পুতুল মামা, ওনাদের কাছ থেকে যে সব আলাপ আলোচনা হয় এখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং বলতে গেলে আমি অনেক কিছুই আছে যেখানে আমাদের কথায় বা সবার কথা রেখে অথবা অনেক সময় বই পড়ে অনেক কিছু বুঝতে পারি না, যে বিষয়গুলো হয়তো বা আমাদের আলাপ আলোচনা থেকে উঠে আসে, এবং যেটার জন্য আমি সবসময় আসলে কৃতজ্ঞতা বোধ করি। কারণ কিছু কিছু বিষয় আছে সবসময় আসলে প্রশ্ন করতে আমার আসলে খারাপ লাগে, কারণ আমার মনে হয় হয়তো বা আমি অনেক বেশি বলে ফেলতেছি, বেশি প্রশ্ন করে ফেলতেছি, যেটা হয়তো ভাবতে খারাপ লাগতে পারে, অথবা বাকিরা এখানে যারা রয়েছে তাদেরও খারাপ লাগতে পারে। এবং মাঝে মাঝে আমার খারাপ লাগে এবং আসলে অনেক সময় বলতে চাই যে আসলে আমার জানি না আপনাদের হয়তো খারাপ লাগতেছে, কিন্তু মানে আহ, যদি পারেন আমাকে আমার এই সব প্রশ্নকে বা আমার কোনো কথাই যদি খারাপ লাগা কাজ করে, সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আসলে অনেক সময় হয় কি যে বিষয়গুলো এতটাই মানে মানে যখন শুনি আসলে নিজেকে আসলে দমিয়ে রাখতে পারি না, প্রশ্নটা এটা অটোমেটিক চলে আসে আমার। তো এই জন্য আমি বেশি বেশি প্রশ্ন করি, এবং কিছু ক্ষেত্রে হয়তো বা একটু বেশি এমন প্রশ্ন হয়ে যায় যেটা আসলে আমার মনে হয় করা উচিত না। তো এটা আসলে আমার কি বলবো, এটা আমার থেকে আসলে প্রশ্ন করতে ভালো লাগে, এবং এটা অনেক কিছু শিখার আছে বিধায় এটা আমি করে করে থাকি। এবং এই ক্লাসের কারণে যে মন মানসিকতা আমার তৈরি হয়েছে, এই মন মানসিকতা আসলে আমার আগে ছিল না। এবং মাঝে মাঝে ক্লাসের কারণে ধর্ম চিন্তা ভাবনা আলোচনা চর্চা এগুলোর কারণে মাঝে মাঝে মনে হয় না যে আমি কোন একটা মুসলিম প্রধান দেশে আছি, মনে হয় যেন বুদ্ধ প্রতিরূপ দেশে আছি। অনেক সময় মনে হয় না যে কি গৌতম বুদ্ধ তো মানে নির্বাপিত হয়েছে, এটা অনেক সময় মাঝে মাঝে মনে হয় না আমার। তো এই আর কি। আহ আহ, তো বিশেষ কিছু বলার নেই। সবাইকে প্রথমে এখান থেকে বন্দনা এবং সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবারে অমিতা বড়ুয়া বলেন। প্রথমে সম্যক সম্বুদ্ধের প্রতি আমি শ্রদ্ধাচিত্তে বন্দনা নিবেদন করছি এবং আমার ভান থেকে পূজনীয় ভান থেকে শ্রদ্ধাচিত্তে আমি বন্দনা জানাচ্ছি। তো এখানে আমি আসলে একটা কথা বলতে গেলে দাদাদের কথা সবাই সবকিছু শুনছি, তারপর দীপানের কথা শুনছি। আমিও এক সময় যখন আমি প্রথমে অর্ধেকের বই অর্ধেকের মধ্যে যখন প্রথমের দিকে মানে আমি আমার বোনের জামাই শিল্পী বড়ুয়ার জামাই কুটুরার যখন মাধ্যমে আমি জানতে পারলাম, শিল্পী আমার সাথে একদিন আলাপ করছিল, বলে যে আমরা একটা ক্লাস করতেছি। মানে আমি বলি কি ক্লাস? তো কেন জানি না আমার একটু আগে থেকে একটু ধর্মের প্রতি আমি জানি না, এটা হয়তো আমার হয়তো পূর্ব ধর্মের কোনো ধরনের কোনো কিছু। তো আমাকে আমি কোন ক্লাস করতেছো? বলে যে আমাকে আমি একটা অভিধর্ম ক্লাস করতেছি। তো আমি বলছি আমিও করবো, আমাকে একটু অ্যাড করে দিও। বলে আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দিব। তাই তো আমি যখন করতেছি তখন আসলে আমি তেমন একটা মানে বুঝতাম না লাইনগুলো, মানে আসলে অভিধর্ম ক্লাস তো অনেক কঠিন। তো এগুলো মানে মনের মধ্যে নিতে একটু অনেকটা আমাদের ইয়া হয়ে যায়। তবু আমি চেষ্টা করছি মানে ভ্রান্তের অনুপ্রেরণাতে, বিশেষ করে শব্দ ভ্রান্তের অনুপ্রেরণাতে মানে প্রথমের দিকে গুলো যদিও বা আমি একটু আয়ত্তে নিতে পারি নাই, এখন আমি মোটামুটি আমার মানে এত যে মানে ভ্রান্তের অনুগ্রহে ভ্রান্তের করুণায় ভ্রান্তের যে একটা মানে শ্রদ্ধা, মানে একটা আমাদের প্রতি যে একটা মানে করুণা বশত যেভাবে একটা ধৈর্য হয়ে আমাদেরকে যে একটা মানে শিক্ষা ক্লাস নিচ্ছেন,
এটার জন্য আমি ভান্তের প্রতি খুবই কৃতজ্ঞ। কৃতজ্ঞ বললে আসলে মানে ইয়ে হবে, কিন্তু আমরা ভান্তের প্রতি যতটুকু পারি আমরা ভান থেকে আমাদের শ্রদ্ধা চিত্তে আমরা অবনত নমস্তকে বন্দনা নিবেদন করতেছি। তো এই ক্লাস আসলে মানে খুবই আসলে অভিধর্ম ক্লাসটা খুবই কঠিন। মানে ক্লাসটা অনেকগুলো কঠিন, যা আমরা হয়তো সময় মতো আমরা হয়তো ইয়ে করতে পারি না, কিন্তু তবু চেষ্টা করি যাতে আমরা মানে এগুলো করে আমাদের জীবনটাকে যদি মানে অকুশলের পর থেকে যদি আমরা কিছুটা হইলেও কৌশলের ইয়েতে নিতে পারি। মোটামুটি যদি আমি বুঝতে পারি যে মানে অন্তত ভান্তে আমাদেরকে যেভাবে আমাদেরকে ধর্ম দান দিয়ে যাচ্ছেন, এটা তো মানে অকল্পনীয়। এটা আমরা কোনোদিন বলতে পারবো না। এটা আমরা সারা জীবন আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ভান্তের প্রতি আমরা মানে ইয়ে থাকবো। তো এটাই যে ভান্তে মানে আর একটা কথা যেটা যে মানে যেটা বলছে এই যে চতুর্পত্যের কথা, আসলে চতুর্পত্যয় বলতে এটা কোনো আমরা কৃতজ্ঞতার কারণে নয়, আমরা শ্রদ্ধা চিত্তে ভান থেকে আমরা মানে এই চতুর্পধ্যায়টা আমরা মানে দিব। আমার আমি আমার মানে মন থেকে এটাই চাই, কারণ বান থেকে অনেক মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। বান্তের প্রতি আমরা কৃতজ্ঞ। একবার বান্তের থেকে আমরা অনেক কিছু শিখছি, যা আমরা কোনোদিন হয়তো আগে কোনোদিন সেরকম আমরা ইয়ে করতে পারি নাই। এখন আমরা এই যে ক্লাস করে অভিধর্ম ক্লাস করে সবার মানে সব অনেক কিছু আমরা কুশল অকুশল মানে কিভাবে আমাদের পথ চলার পথে মানে কিভাবে আমরা থামবো, কিভাবে চলবো, কিভাবে আমাদের পারিবারিক মানে আমরা পরিবারটাকে আমরা কিভাবে সুখী করতে পারবো, কিভাবে মানে রাখতে পারবো, সেটা আমরা অন্তত বান্তের কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। এই জন্য বান্তের প্রতি অনেক মানে আমার কৃতজ্ঞ। এবং সকলের যেমন নয়নদা তারপর এনি থেকেও আমি অনেক কিছু শিখছি, নয়নদার থেকেও কিছু শিখছি। তো এমনি আমি যদিও বা হয়তো সময় করতে পারি না, কিন্তু আমি আর শিল্পী যেটা আমরা বুঝি না আমরা আবার নিজেরা একটু আলোচনা করিনি, ও না বুঝলে আমার থেকে তবু আমি চেষ্টা করি, না পারলে তো আপনারা আছেন মানে ওইভাবে করে মানে যতটুকু পারি আমি চেষ্টা করে যাচ্ছি। তো এই মানে এটাই আর কি বান্তে সবার প্রতি আমার কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, এটাই প্রার্থনা আর কি সবসময়। পুতুল বাবু বলে। বন্ধে বন্ধা নিবেন বক্তব্য প্রারম্ভে নবতস্য ভগবত সম্মা সমুদ্রস্য সেই ভগবানরা সমুদ্রের পদলে বন্দনা করছি আরো ধর্ম এবং সংঘের পদলে। আজকের অনুষ্ঠানের সম্মানিত ধর্ম গুরু এবং পুণ্যভাবে অংশগ্রহণকারী উপাসক সকলের প্রতি হইল আমার নমস্কার, প্রীতি, শুভেচ্ছা। আজকে বান্ধবের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু সেই সময় নাই। তারপরে সংক্ষেপে বলছি, আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে নিজেকে যেভাবে একটা দিকে যাচ্ছে, সেজন্য আমি আরো কৃতজ্ঞতা জানাই আমার ইন্দ্রাদি বড়ুয়াকে। উনি আমাকে 1 বছর আগে থেকে 1 বছর না 2 বছর আগে থেকে বোধহয় এখানে মানে অংশগ্রহণ করার জন্য বলেছেন, কিন্তু আমি তেমন গুরুত্ব দিই নাই। আজকে দেখলাম এখানে অংশগ্রহণ করে মানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখা আছে। সেটা আপনি যে এইভাবে উদ্যোগ নিয়ে ভারত, বাংলাদেশ এবং ফ্রান্স, আমেরিকা যেভাবে সংযুক্ত করেছেন, এটা আমাদের বৌদ্ধ সমাজের মঙ্গল তো হয়, কিন্তু বৌদ্ধ সমাজ বাদ দিয়ে আরো অন্যান্য সমাজে এটা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সেজন্য সবাই আমি মনে করি উপকার হচ্ছে। তো যা হোক, বুদ্ধ গুণ অন্ত, ধর্ম গুণ অন্ত, সঙ্গের গুণ অন্ত, আশ্রয়ের গুণ অন্ত, মাতা পিতার গুণ অন্ত। মাতা পিতার যে গুণ, তার থেকে বেশি গুণ হচ্ছে আশ্রয়দের গুণ। আজকে আপনি যে মানুষের মাঝে যেভাবে শিক্ষা দিয়ে যাচ্ছেন, সেই গুণকে বুলার নয়, এবং মানুষের আপনি কল্যাণ মিত্র, এটা যে অনন্ত গুণ, এটা এই অল্প সময়ের মধ্যে
বর্ণনা করা যাবে না। সত্যি আপনি যে প্রশংসা দাবিদার, আপনাকে প্রশংসা করে আমাদের ছোট করা হবে, এটা অনেক মহৎ যে চিত্তের ব্যাপার। এভাবে আপনি সবকিছু ত্যাগ করে এভাবে আমাদেরকে নিজের মতো করে শিখার জন্য চেষ্টা করছেন। এই জন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ করাবে এবং সকল উপাসক উপাসকের পক্ষ থেকে তথা আমাদের এই গ্রাম কুলকুমের পক্ষ থেকে আপনার প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমি তেমন কিছু বলতে পারছি আমাকে আপনার পরিশেষে সকলের প্রতি আপনার প্রতিও বন্দনা, অন্যান্য সকলের প্রতি নমস্কার প্রীতি জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সব্য সত্তা সুখী ভবন্তু, জগৎ প্রাণী সুখী হোক। ইন্দ্রা বড়ুয়া। আমি সর্বপ্রথমে মহাকালে তথাগত সম্যক সম্বুদ্ধের পাদচরণে বন্দনা নিবেদন করছি আমাদের ধর্মীয় গুরু, যিনি আমাদের আজকে 2 বছর যাবৎ অভিধর্ম শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমি আপনার প্রতি বন্দনা নিবেদন করছি। পুণ্য পারমিতে অংশগ্রহণকারী সকল পুণ্যার্থীবৃন্দকে আমার যথাযোগ্য নমস্কার এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে অভিধর্ম সম্পর্কে তো আমাদের আসলে কোনো ধারণা ছিল না। আমার মেয়ে ইনি অনেকবার আমাকে অনেক আগে বলেছে, ওনারা যখন এই অভিধর্ম এখানে ক্লাসে ভর্তি হয়েছে তখন থেকেই বলছে। আমি বিভিন্ন পারিবারিক একটু সমস্যা ছিল, বাড়িঘর নিয়ে আমি আসলে করি নাই। তখন এই বাড়ির শেষ প্রান্তে আমি এখানে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর দেখতেছি আসলে অভিধর্মটা এত সহজ না, এটা বুঝারও একটা জ্ঞানের ব্যাপার আছে। তো এটা কোনো ঠুনকা জিনিস না। এটা যদি সহজ হতো, বৌদ্ধ সম্প্রদায়ের অনেক ভিক্ষু ছাড়া বিভিন্ন অনেক ভিক্ষু এই অভিধর্ম আসলে অর্থটা বলতে পারে না, তা আমি মনে করি। কিন্তু ভান্তে আপনি আমাদেরকে যেভাবে অভিধর্ম থেকে ধর্ম দান দিয়ে যাচ্ছেন, এটা আপনার প্রতি আমার পরিবারের প্রতি পরিবারের পক্ষ হতে আপনাকে কৃতজ্ঞতা এবং বন্দনা জানাচ্ছি। আসলে হয়তো আমি কিছু প্রশ্ন করলে তেমন কোনো সঠিক উত্তর দিতে পারি না, ভান্তে না পারলেও পর, কিন্তু বুঝতেছি এই অভিধর্মটা যদি আমরা যেভাবে আপনি শিক্ষা দিয়ে যাচ্ছেন এগুলো যদি নিজে চিন্তা করে ভেবে একটু মনে রাখতে পারি, এটা আচরণ করতে পারি, এই আমাদের পরিবারেরও উন্নতি হবে, আমার নিজেরও উন্নতি হবে। আমার কৌশল অকৌশল বলতে একটা জিনিস আছে, হয়তো অকৌশলের দিকে আমার মনটা যাবে না, সব সময় কৌশলে আমরা নিয়োজিত থাকবো, এটাই আমি মনে করি। তো আর কি বলবো ভান্তে, আপনি যেভাবে আমাদেরকে ধর্ম দান দিয়ে যাচ্ছেন, যতদিন পারেন ততদিন ধর্মদান দিবেন। আমরাও যতদিন পারি এই ক্লাস করব, যতটুকু পারি শ্রবণ করব, এটা ধারণ করব, পালন করব। আর অনেকে অনেক কথা বলেছে, শুনেছি, চতুর্পত্যের বিষয়েও শুনেছি আমরা। আপনি তো বলেন না, আপনি না বললেও আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে, সেখান থেকে আমরা সবাই যে যতটুকু পারি আমরা আপনাকে চতুর্পত্য দেব, এটা আপনি না করবেন না, এটাই আমাদের অনুরোধ থাকবে।
আমি বিশেষ আর কিছু বলবো না বলতে, আমি আপনার প্রতি বন্দনা নিবেদন করি এবং পুণ্য পারমিতে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রতি আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করছি। সভ্য সত্তা সুখিত ভবন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। বিজয় বাবু বলে। মিউট হয়ে গেছে, মিউট করলে বলেন। বলবো শুনতেছি। আচ্ছা ঠিক আছে। রিমি বড়ুয়া। প্রথমে আমি সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমাদের এই অভিধর্ম ক্লাসের ধর্মীয় পূজনীয় গুরুগণ থেকে বন্দনা করতেছি। আর এই পূর্ণ বারমিতে আমার গুরু জন যারা আছেন আপনাদের আমি যথাযোগ্য নমস্কার করছি। আসলে এই ক্লাসে অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে, যদিও প্রশ্ন করলে উত্তর দিতে পারি না, সেটা আমার অনেক বড় দুঃখ, আমি মনে রাখতে পারি না। এই ক্লাসটা যদি না করতাম, না অংশগ্রহণ না করতাম, আসলে অনেক কিছু অজানা থেকে যেত আমার আসলে এই ক্লাসটা করে অনেক ভালো লাগতেছে, ভবিষ্যতেও করে যাব। আর আমাদের বান্তে যে অনেক পরিশ্রম করে আমাদেরকে ধর্মদান দিচ্ছেন, এই জন্য বান্তের কাছে চিরকৃতজ্ঞ থাকিব। আসলে এই ক্লাসে আমরা অনেক উপকৃত হচ্ছি করে। এই ক্লাসটা না করলে কুশল অকুশল, কোন কাজে কি ভালো মন্দ অনেক কিছু বুঝতে পারি। কোনটা ভালো মন্দ সবকিছু বুঝতে পারি। আসলে এই ক্লাসের গুরুত্ব অপরিসীম, এটা বলে শেষ করা যাবে না। আমি আর কিছু বলবো না। বুদ্ধকে বন্দনা জানিয়ে, পরম পূজনীয় বান্তিকে বন্দনা জানিয়ে, এই পূর্ণ পারমিতে সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সব্যে সত্তা সুখিত ভবন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। মায়া বড়ুয়া মিউট করা আছে, মিউট খুলতে পারবেন? মায়া বড়ুয়া। মিউটটা খুলতে হবে। পারছে? হ্যাঁ হয়েছে, বলেন। বন্দনা বান্তি। আমাদের তো বয়স হয়ে গেছে, ধর্ম বিষয়ে শিক্ষা জানার আগ্রহ আছে, কিন্তু
অত গুছাই বলতে পারি না, এই জন্য শুনে থাকি, শুনলেও ভালো লাগে আনতে আর কি। পরম করুণাময় সৈন্যক সমুদ্রকে শ্রদ্ধা চিত্তে বন্দনা করে কল্যাণ মিত্র ক্লাসের শিক্ষাগুরু শ্রদ্ধেয় থেকে বন্দনা জানিয়ে আজকের অভিধর্ম ক্লাসে উপস্থিত সকল সদস্যকে যথাযোগ্য নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি। 24/12 থেকে এই ক্লাস করতেছি। আমি বলতে ওই ধর্মীয় ক্লাসে একদম মধ্য উপাধি পাশ করছি তার ছাত্র জীবনে 40-45 বছর আগে, কিন্তু এখন তো মনে রাখতে পারি না, স্মরণ শক্তি কমে গেছে। তো ক্লাস করে ভালো লাগে। আপনাকে শ্রদ্ধাযুক্ত বন্দনা জানাচ্ছি। আমরা যারা বলতে পারি না কিন্তু শুনে যাব, ক্লাস করে যাব, এই বলে আমার বিশ্বাস করছি। বন্দনা। আর বাকি আছে যে শিল্পী বড়ুয়া। বলতে আমি প্রথমে সম্বুদ্ধ শ্রীপাদতলে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আমার গুরু বান্তে, আমাদের ক্লাসের গুরু বান থেকে শ্রদ্ধাচিত্তে বন্দনা জ্ঞাপন করছি এবং পূর্ণ পারমিত্রে অংশগ্রহণকারী সবাইকে যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। বলতে আমি তো অনেক আমার সংসারের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, এর ফাঁকেও আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানছি। আমরা আগে একরকম ধর্ম পালন করতাম, অষ্টশীল এখনো পালন করে যাই, প্রতি সপ্তাহে অষ্টের মধ্যেও পালন করি, কিন্তু অষ্টশীলের একদিকটা আলাদা, অভিধর্মের জ্ঞানটা আরেক দিকে, অন্যটা আলাদা। ধর্ম দেখানো একরকম, আর অভিধর্মের প্রত্যেকটাই জিনিসটাই আরেক রকম। তো উপকার পাচ্ছি, অনেক বান্ত অনেক উপকার পাচ্ছি, আগেও পাইছি, এখনো পাচ্ছি। চেষ্টা করি অনেক কষ্টের মধ্যেও কাজটাতে ঢুকতে চেষ্টা করি। তারপর চেষ্টা করার পরে যদি কিছু পাই, মাঝে মধ্যে খুব কষ্ট লাগে, সংসার জীবনটাও অনেক কষ্টের, কিন্তু এটার মধ্যেও আমাদেরকে সবকিছু ঠিক রাখতে হয়। তো আমি আপনার জীবন আপনার সুস্বাস্থ্য জীবন দীর্ঘায়ু কামনা করছি। আর পূর্ণ পারমিত্রে সবার সময়কে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সব সপ্তাহে জগতের সকল শিল্প অনামিকা সিংহ। আনতে বর্ণনা। মঙ্গল। এবং আমার বড় দাদা দিদিদের আমি নমস্কার জানাই। আমি ছোট হয়ে কি বলবো, আপনারা যা বলেছেন এগুলো শুনে আমার লেগেছে যে আপনাদের কথাগুলোই ঠিক, এবং আমারও আপনাদের মতনই লাগে ক্লাসটা করে। আমি কয়দিন ক্লাসটা করতে পারি নাই, কারণ আমার সামনে এক্সাম চলছিল, তার জন্য। আমার আর আনতে কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে আর কারো কিছু বলার আছে আবারও? বানতে ইয়া আছে, ভিডিও এখানে আছে। লাভলি বড়ুয়া। বানতে মনে হচ্ছে অনেক ক্লাস। মঙ্গল। প্রথমে মহাকারণী বুদ্ধের পদতলে নতশিরে বন্দনা এবং আমাদের গুরুভান্তের নিকট বন্দনা জ্ঞাপন করছি, এবং ক্লাসের যারা বয়োজ্যেষ্ঠ আছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। আসলে আপনার আজকে সবাই দীর্ঘ 2.5 বছর যাবত আমরা এই ক্লাসটা করে যাচ্ছি। এই ক্লাসটার মাধ্যমে আমি আমার নিজের ব্যক্তিগত অভিমত জ্ঞাপন করছি। আমরা আমাদের মা থেকে, ঠাকুমা থেকে যা শুনলাম বৌদ্ধ ধর্ম সম্পর্কে, কিন্তু ওইটা থেকেও এখন আপনার সাথে ক্লাস করে জানতে পারলাম এটা অনেকটা ভিন্নতা। আমরা শুনলাম এক ধরনের এরকম বৌদ্ধ ধর্মটা
এটা এই ধরনের, কিন্তু আপনার সাথে ক্লাস করে আসলে বোধগম্যটা আসল বিষয়টা কি ভিতরে আসলে আমাদের ধর্মীয় জ্ঞানটা আমরা আপনার সাথে ক্লাস করেই জানতে পারলাম। কিভাবে কি করলে আসলে আপনার কুশল কাজ করা যাবে, কি করলে অকুশল কাজটা হচ্ছে, এবং নিজেকে সবসময় কুশলের দিকে কিভাবে নিজেকে সবসময় রাখা যায় ওই জিনিসটা এই অভিধর্ম ক্লাস করে অনেকটা জানা আমি নিজে জানতে পারলাম। কারণ আমি নিজেই আপনার সাথে কিছুদিন আগে আলোচনা করেছিলাম। নিজে একটা অকুশল কাজ করেছিলাম। আপনি ওই সম্পর্কে আমাকে জ্ঞান দিলেন, বললেন এটা এরকম করলে বা এরকম করলে এটা হয় বা এটা হয় না। এ থেকেও আমি নিজেকে সংশোধন করলাম, এবং আমার ফ্যামিলিরও আমার বাচ্চাদেরকে নিয়ে বললো আমরা থাকি আসলে সুতিকায়, আমাদের বাচ্চাদের ওরকম জ্ঞান দিতে পারি না। যা ফ্যামিলিগত বা আমরা যা দিতে পারি তা, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা একজন ভামতে বা কোন একটা শিক্ষা গুরু থাকলে ওইটা যেভাবে সম্ভব ওটা আমাদের দেওয়া সম্ভব না। কিন্তু আপনার সাথে ক্লাস করে আমাদের বাচ্চারাও অন্ততপক্ষে এখন আগে ধর্মসম্মত যে জ্ঞানটা ছিল না, বর্তমান তারা এখন রীতিমতো বন্দনা করছে, এবং আমার কথা মতো ওরা বন্দনা করে। সকলে ভাষায় যারা গুরুজন সবাইকে নমস্কার করে, এবং প্রত্যেকদিন ওদের কাজটা ওরা নির্দিষ্ট টাইমে গিয়ে ওই কাজটা করতেছে। এটাই আমি জানি না আমি অভিধান করে আমি কতটুকু ইয়ে করতে, কিন্তু আমার বাচ্চারা, আমাদের বাচ্চা ৩টা বাচ্চা যে নিজেদেরকে ধর্মের পথে পরিচালিত করতে পারে, এটাই অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। এইটা এই ক্লাসটা করে আসলে যেমন আমিও নিজেও উপকৃত, আমার ফ্যামিলির সবাই উপকৃত হলো আনতে। আবার আপনার নতশিরে বন্দনা জ্ঞাপন করছি মহাকারণিক বুদ্ধ, এবং আপনার প্রতি বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ডক্টর সকল মানুষ ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? কেউ কিছু বলবেন আরো? বলবেন আর না? বানতে আর কেউ নাই মনে হয়। আরেকজন আছে বানতে, পূর্ণিমা বড়ুয়া। ও, ক্লাসে আছে? আরেকজন হ্যাঁ, আছে, বাকি পূর্ণিমা সবাই তো বড়ুয়া বলে। দীপেন বাবুর মা না? পূর্ণিমা বড়ুয়া দীপেন বড়ুয়ার মা না? হ্যাঁ বানতে উনি বলবেন মনে হচ্ছে, বলতেছে। আমি তেমন কিছু বলতে পারবো না বানতে। ঠিক আছে তাহলে। আচ্ছা, এরপরে আমরা হ্যাঁ এবার কি করবো যে না বানতে বানতে আমি এক বিষয় বলতে চাচ্ছি, সেটা অবশ্য আপনার অনুমতি না নিয়ে আসলে আমি গ্রুপের উদ্দেশ্য করে একটা কথা বলতে যাচ্ছি। কিছুদিন আগে আমাদের এই যে প্রজ্ঞা পারমী যেটা ছিল, ওনারা একটা বই আমাদের শ্রদ্ধেয় জ্ঞানেন্দ্রিয় ভান্তের মাধ্যমে ওনারা একটা বই চাপিয়েছেন। ওটা হচ্ছে যে প্রজ্ঞা পারমীর পক্ষ থেকে ওনারা মানে এতদিন ধরে ক্লাস করছেন, সেই ভান্তের উদ্দেশ্য করে একটা ওনারা বই চাপিয়েছেন, মানে পুদ্গল্পয়তির ওই ওইটা ত্রিপিটকের একটা অংশ, পুদ্গল্পয়তি। তো আরেকটা বই আছে, যদি আমরা সবাই যদি রাজি থাকি, পূর্ণাপারমীর পক্ষ থেকেও যদি আমরা পারি, তাহলে সবার প্রতি অনুরোধ রাখতেছি, যদি আমরা বইটা যদি ওরকম দিতে পারি, তাহলে যে পারবেন হয়তো বা আপনারা আমার সাথে এটা যোগাযোগ করবেন। মানে এটা আমি আমার ইচ্ছাটা প্রকাশ করেছি, আমরাও যদি পারি দিতে, সেটা হয়তো বা আমাদের এই একটা আমরা পূর্ণ কাজে একটা অংশগ্রহণ করতে পারবো। তো এটা আপনারা যদি পারেন হয়তো বা যোগাযোগ করবেন। বানতে আরেকটা বিষয় বলি, এই যে অভিধর্ম সংক্রান্ত যে বইটা, ওটা আরেকটু সাবলীল ভাষায় মানুষ যেটা আরেকটু সহজ ভাবে, অথবা ওই বই থেকে মানে জিস্ট পয়েন্ট যেগুলো আছে
মানে আমাদের একদম ক্লাস প্রাইমারি স্কুলের যারা স্টুডেন্ট তাদেরকে কিভাবে আরো সহজভাবে এই জিনিসগুলা আয়ত্তে আনা যায় এরকম একটা পরিকল্পনা করে আপনি এটা বইয়ে করেন বানতে। এটা আমরা অবশ্যই ইয়া করব। আমি চাচ্ছি কি মানে বইটা এরকম হবে আমাদের বাচ্চারা পড়বে এবং পড়ার পরে ওখান থেকে তারা এটা পালন করার জন্য আগ্রহী হবে। আমাদের এমনি সচরাচর আমি অনেকগুলো বই বানতে দেখেছি, বইগুলো আসলে ওরকম না, কয়েকটা বন্দনা দিয়ে সূত্রপাঠ দিয়ে আর কিছু বন্দনা দিয়ে শেষ করে দিচ্ছে। এটা আমার ওরকম বই না। আমার এই অভিধর্ম সংখ্যাপাঠ তো আমার চিত্ত কি জিনিস, আমার চৈতসিক কি জিনিস, এটা কাজ কিভাবে করে, তারপর আপনার এই যে আমাদের বিভিন্ন বিষয়, আমাদের ভাবনার বিষয়গুলো আছে এখানে, তারপরে আমাদের এই আপনার ওই যে বেশ কিছু বিষয় আছে আমাদের রূপ, এইগুলাকে আরো সাবলীল ভাষায় কিভাবে আমাদের যারা কম শিক্ষিত আছে বা ছোট আছে তাদেরকে আরো গ্রহণযোগ্য হিসেবে আমরা এটা প্রচার করতে পারি, ওরকম একটা উদ্যোগ ভাবতে আপনি গ্রহণ করেন। আমি আপনার সাথে আছি এটাতে, যা করতে হয় যেভাবে করতে হয় বান্ধব আমি থাকবো। আপনি একটা প্রিপারেশন নেন এটা নিয়ে। ওখানে সুকুমার দা আছে বা পাপড়িদিরা যারা আরো সিনিয়র, আমাদের যারা আমাদের চাইতে অনেক ভালো বুঝেন, বা আমাদের এনে কিন্তু আমাদের সবচেয়ে ভালো বুঝেন আমি মনে করি, এবং ওর ব্রেন অনেক শার্প। আমি আশীর্বাদ করি ও আরো ভালোভাবে মনে রাখুক। ও অনেক সুন্দর মনে রাখতে পারে। আমি চাচ্ছি কি এই বইগুলা আমরা আবার গ্রামের মধ্যে দিব। আমাদের যারা এখন আমাদের প্রত্যেকটা বিহারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় একটা আছে, ওখানে আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু পড়ালেখা করে। এটার সাথে সাথে আমাদের যারা উপাসক উপাসিকা থাকে তাদেরকে বইটা আমরা দিব, এবং বান্তের কাছে আমরা একটা বই দিব, বান্তে ওইটার উপর ডিপেন্ড করে আমাদের উপসদ চলাকালীন বা আদার সময়ও উনি চাইলে এটা নিয়ে প্রাথমিক জিনিসগুলা বা এই আমাদের অভিধর্মের বিষয়গুলা উনি বুঝাইতে পারেন। এখানে প্রথম যে জিনিসটা রাখবেন মানতে সেটা হচ্ছে ব্রহ্মজাল সূত্রটা। ব্রহ্মজাল সূত্রটা যদি কেউ একবার হৃদয়ঙ্গম করতে পারে তার জীবনে অটোমেটিকলি সে পরিবর্তন চাইবে। প্রথম আমাদের বই, আপনি বই যেটা করবেন মানতে, ওটার প্রথম অংশটা থাকবে ব্রহ্মজাল সূত্র দিয়ে। ওই ব্রহ্মজাল সূত্র যে একবার হৃদয়ঙ্গম করবে সে অটোমেটিকলি আস্তে আস্তে ধর্মের পথে চলে আসবে। এরপর থেকে আপনি যেগুলো সিরিয়ালি দেওয়া দরকার, যেটা যেটা মনে করেন যে মানুষের একদম প্রাইমারি, হাই, সেকেন্ডারি এভাবে যেভাবে উঠবে ওভাবে আপনি সাজায় একটা বই করেন মানতে, এটা আমার অনুরোধ থাকবে। এটার জন্য এখানে সবাই থাকবে, সবাই না থাকলেও আমি আছি মানতে, আমি থাকবো। এটার জন্য যা করতে হয় সর্বোচ্চ আমি এটা করবো মানতে, এটা আমার অনুরোধ থাকবে আর কি। ঠিক আছে, সাধু, ধন্যবাদ সুন্দর প্রত্যাশা করার জন্য। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমাদের